নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ পুষ্টিগুণের ঠাসা একটি ভীষণই হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি করে দেখাবো। চিনি ছাড়া বিভিন্ন ফ্রুটস, ড্রাই ফ্রুটস দিয়ে আজকের এই জলখাবার বা টিফিনের রেসিপিটি করে দেখাবো। আজ বানাবো প্যানকেক উইদাউট সুগার। এই ব্রেকফাস্টটি প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, কপারের মতো পুষ্টিগুণে ঠাসা। একটি খেলেই পাবেন এতগুলো পুষ্টিগুণ। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে। এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি গমের আটা, নিয়েছি একটা পাকা কলা, বিভিন্ন ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ আর পেস্তা নিয়েছি। চিনির পরিবর্তে এখানে নিয়েছি মধু, আর নিয়েছি বেশি পরিমাণে খেজুর, আর নিয়েছি লিকুইড দুধ, আর নিয়েছি ঘি। এখানে আমি ঘরে তৈরি করা ঘি নিয়েছি। ঘরের তৈরি ঘি দিয়েই আজকের এই ব্রেকফাস্ট বা টিফিনটা বানাবো। আর নিয়েছি চালের গুঁড়ো। এবারে প্রথমে একটা মিক্সচার গ্রাইন্ডারের পটের মধ্যে দিয়ে দিলাম কাজু, কিশমিশ আর পেস্তা। এবার দিয়ে দিলাম খেজুরের টুকরোগুলো। খেজুরের ভেতর থেকে দানা বের করে নিয়েছি। এবারে সেই পাকা কলাটা টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মধু। চিনির পরিবর্তে এখানে আমি মধু ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। এবার দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে অর্ধেকের বেশিটা দিয়ে দিচ্ছি। এবারে এটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন খুব স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব গমের আটা, আর দিয়ে দেব বাকি সেই লিকুইড দুধটা। গমের আটা আর দুধটা দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা মিক্সিতে আবারও পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে একটা পাত্রে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে সব চালের গুঁড়োটা দিচ্ছি না। দেখুন কতটা চালের গুঁড়ো দিচ্ছি, ব্যাস, আর চালের গুঁড়ো দেব না। নুন আর চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, ব্যাটারটা তৈরি। এবারে গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়ে দিলাম ঘি। খুব বেশি ঘি এখানে দিচ্ছি না, দেখুন 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার সেই ব্যাটার থেকে অল্প ব্যাটার দিয়ে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই খাবারটা এতটাই স্বাস্থ্যকর আর টেস্টি যে একটা খেলেই পাবেন প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার, পটাশিয়াম এবং কপারের মতো পুষ্টিগুণ। এতগুলো পুষ্টিগুণে ঠাসা এই খাবারটি ব্রেকফাস্ট বা টিফিন হিসাবে আজই বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন। দেখবেন সবাই খুব আনন্দ সহকারে খাবে আর পুষ্টিগুণ বজায় থাকবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে অপর পিঠটা উল্টে দিলাম। এই খাবারটা কিন্তু খুবই সফট হয়, তাই খুব সাবধানে উল্টে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পিঠটাও রান্না করে নেব।
কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার খুব সাবধানে উল্টে দেব। প্যানকেকটার দুটো পিঠই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটা একটা পাত্রে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি সমস্ত ব্রেকফাস্ট বা টিফিনগুলো তৈরি করে নিচ্ছি। বিশেষ করে বাচ্চারা দেখবেন ড্রাই ফ্রুটস একদম পছন্দ করে না। এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে এটা বানিয়ে তাদের দেবেন, দেখবেন আনন্দ সহকারে খাচ্ছে আর বুঝতেই পারবে না যে তারা কি কি ড্রাই ফ্রুটস খাচ্ছে। সমস্ত ব্রেকফাস্ট বা টিফিনগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। চিনি ছাড়া পুষ্টিগুণে ঠাসা এই ব্রেকফাস্ট বা টিফিন এতটাই স্বাস্থ্যকর যে একটা খেলেই পাবেন এতগুলো পুষ্টিগুণ, আর এতটাই টেস্টি যে একটা খেলে আরও খেতে মন চাইবে। আজকের এই স্বাস্থ্যকর বা পুষ্টিগুণে ঠাসা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।